হেই গাইস, কি খবর? সবার কি অবস্থা? গত ভিডিওতে বলেছিলাম মাইক্রোসফটে আমার নতুন জবের ওরিয়েন্টেশনের অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করব, তাই আজকের এই ভিডিও। আমার ট্রেনিং পিরিয়ডের কিছু ভিডিও আমি শ্যুট করে রেখেছিলাম, আজকের ব্লগে সেটাই শেয়ার করছি। আগে আমি মাইক্রোসফটের যে বিল্ডিংয়ে কাজ করতাম সেটা ছিল আসলে আমার একদম বাসার উল্টো পাশে, তো যেতে প্রায় 5 মিনিটের মতো সময় লাগতো, খুবই কাছে ছিল। আর এখন আমি যে বিল্ডিংয়ে কাজ করছি সেখানে যদি হেঁটে যেতে হয় তাহলে প্রায় 20 মিনিটের মতো সময় লাগে। তো এখন আর আমি আসলে হেঁটে যাই না, এখন আমি মাইক্রোসফটের যে স্টাফ বাস বা শাটল সার্ভিস আছে সেটাই ব্যবহার করি। এই বাসগুলো আসলে সবার জন্য ফ্রি, যারা মাইক্রোসফটে জব করছে, মাইক্রোসফটের সকল এমপ্লয়িজদের জন্য এবং যারা মাইক্রোসফটের গেস্ট হিসেবে আসে তাদের জন্য। তো কাজে আসা যাওয়ার করার জন্য খুবই একটা দারুণ সুবিধা এটা। তো আমার কাজে যাওয়ার ক্ষেত্রে আসলে এটা আমাকে ভীষণভাবে হেল্প করে, এবং বাসায় যখন আমি আবার কাজ থেকে ফিরে আসি তখন আমি এই শাটল সার্ভিসটা ব্যবহার করি। তো এখন আমি যাচ্ছি হচ্ছে কাজে। আর এই যাতায়াত ব্যবস্থাটা অনেকটা উবারের মতো, মানে এই শাটল সার্ভিসগুলো দেখা যায় যে ফোনের অ্যাপের মাধ্যমেই এই শাটলগুলোকে অর্ডার করা যায়, যে আপনি যেখানে যেতে চান, মাইক্রোসফটের যে বিল্ডিংয়ে যেতে চান সেই বিল্ডিংয়ের নাম্বারটা দিলেই আপনার একদম নির্দিষ্ট স্থানে এই বাসগুলো চলে আসে, আপনাকে সেখান থেকে পিক করে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। তো একদম উবারের মতো কাজ করে। ফোনে অ্যাপে এটা অর্ডার করা যায়, সারফেস থেকে অর্ডার করা যায়, বা আমাদের প্রত্যেকটা বিল্ডিংয়ে একটা করে কিয়স্ক থাকে, সেখান থেকে অর্ডার করা যায়। তো বেশ ভালো একটা সুবিধা আর কি। মাইক্রোসফটের হেডকোয়ার্টার যেহেতু রেডমন্ডে, তো এখানে মাইক্রোসফটের অনেকগুলো বিল্ডিং আছে, একদম 100টার উপরে হবে, এবং নতুন ক্যাম্পাসটা সম্পূর্ণভাবে ওপেন হওয়ার পর বিল্ডিংয়ের সংখ্যা হয়তো দাঁড়াবে 140টারও উপরে। তো আমি এখন বর্তমানে মাইক্রোসফটের নর্থ ক্যাম্পাসে কাজ করছি। তো মাইক্রোসফটের এরকম সাউথ, ইস্ট, ওয়েস্ট এবং এই নর্থ টোটাল 4টা ভাগে আর কি ভাগ করা, যেহেতু এখানে অনেকগুলো বিল্ডিং। তো আমি যে বিল্ডিংয়ে কাজ করছি আমার আশেপাশে আমার ক্যাম্পাসটা এত সুন্দর, অন্য আর একদিন শুধু আমার ক্যাম্পাসটা ঘুরে দেখাবো। এখানে আমি অ্যাডমিন রিসেপশনিস্ট হিসেবে কাজ করছি, প্রায় 5 মাস হয়ে গেল। আমার লাইফে কাজ নিয়ে আমি এতটা হ্যাপি আগে কখনোই ছিলাম না, এখন আমার এখানে যতটা ভালো লাগে। কারণ এখানে ম্যানেজার খুবই ভালো, কোনো মাইক্রো ম্যানেজিং নেই, নিজস্ব স্টাইলে কাজ করার স্বাধীনতা আছে। মাইক্রোসফটে জয়েন করার পর আমার দুটো জিনিস খুব মনে হয়েছে যে ভীষণ ইম্পর্ট্যান্ট এখানে জব পাওয়ার ক্ষেত্রে। একটা হচ্ছে নেটওয়ার্কিং স্কিল, আর একটা হচ্ছে ইন্টারভিউ স্কিল। নেটওয়ার্কিং ইম্পর্ট্যান্ট কারণ এখানে বেশিরভাগ জবের সার্কুলারগুলো ইনডিড কিংবা অন্য কোনো জব সার্চিং পোর্টালে খুঁজে পাওয়া যায় না, মানে খুব সচরাচর দেখা যায় না যে মাইক্রোসফটের রিক্রুটমেন্টগুলো আসলে কোথায় হয়, কারণ এখানে আসলে অনেক ধরনের ভেন্ডাররা কাজ করে। নট অনলি মাইক্রোসফটের ফুল টাইম এমপ্লয়িজ, মাইক্রোসফটের ফুল টাইম এমপ্লয়িজদেরকে সার্ভিস দেওয়ার জন্য, যেমন এখানে আছে ক্যাফে বা এই শাটল সার্ভিস, কিংবা এদের ফ্যাসিলিটিসগুলো দেখে রাখার জন্য মাইক্রোসফট বিভিন্ন ভেন্ডারদের সাথে আসলে ওদের পার্টনারশিপগুলো করে। থার্ড পার্টি ভেন্ডাররা মাইক্রোসফটের হয়েই কিন্তু কাজ করছে। তো সেক্ষেত্রে ওদের প্রচুর পরিমাণে মানুষের প্রয়োজন হয়, এবং তাদের একটা সেপারেট পোর্টাল থেকে রিক্রুটমেন্টগুলো হয়। তো এই জবগুলো রিক্রুটারদের কাছে চলে যায়, এবং মাইক্রোসফট ঠিক কোন রিক্রুটারদের সাথে কাজ করে সেটা আউটসাইডার হিসেবে জানা কিন্তু খুবই মুশকিল। তাই সঠিক মানুষগুলোর সাথে জানাশোনা থাকা, এবং তারপরে আপনাকে যদি ইন্টারভিউতে ডাকে সেখানে ইন্টারভিউটা খুবই ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাওয়াটা ভীষণ জরুরি। কারণ এখানে ইন্টারভিউগুলো বেশ দীর্ঘ হয় এবং অনেক ডিটেলসে হয়, তো ইন্টারভিউগুলোতে ভালো করা খুবই জরুরি। সেক্ষেত্রে আসলে আর কোনো রেফারেন্স বা কোনো কিছু কাজ করে না, কারণ আপনাকে ইন্টারভিউটা খুব ভালোভাবে পার করতে হবে। তো আমার কাছে মনে হয়েছে যে এই দুটো জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। সো উইথ দ্য গ্রেস অফ লর্ড শিবা আই গট দিস জব and I'm extremely happy about this stress-free life right now. তো যাই হোক গাইজ, এটা ছিল আমার জয়েন করার দিন। আমার সাথে আরও 2 জন জয়েন করেছিল সেম পজিশনে, ওরা ডিফারেন্ট বিল্ডিংয়ে কাজ করছে এখন। তো আমাদের 3 জনের একসাথে ওরিয়েন্টেশন ছিল একই দিনে। প্রথম দিন ছিল আমাদের সারফেসটা সেট আপ করা, ইমেল আইডি সেট আপ করা, এই লজিস্টিক্স পার্ট আর কি। তো প্রথমে আমরা যাওয়ার পরে 1-2 ঘন্টা এসব নিয়ে কাজ করেছি। এরপর অনলাইনে আমরা প্রায় আরও অন্যান্য 20 পিপুলের সাথে একসাথে ওরিয়েন্টেশন করেছি, যারা আসলে এখানে আমাদের সাথে একই স্টেটে ছিল না, বিভিন্ন ডিফারেন্ট স্টেট থেকে তারা জয়েন করেছিল। তো সেখানে আমরা 2 থেকে 3 ঘন্টার আরেকটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করেছি। আর এই ওরিয়েন্টেশনে ছিল মাইক্রোসফটের হিস্ট্রি থেকে শুরু করে বর্তমানের কারেন্ট হট টপিক এআই নিয়ে প্রেজেন্টেশন। তো এরকম অনেক কিছু নিয়ে আমাদেরকে সব কিছু জানাচ্ছিল, যে কারেন্ট
ক্লায়েন্ট কি আসছে, আমাদের কতটুকু জানা দরকার, কি ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে, মানে ওভারঅল একটা আইডিয়া দিচ্ছিল। এরপর আমাদেরকে লাঞ্চের কুপন দিয়েছিল ক্যাফেতে গিয়ে ফ্রি লাঞ্চ করার জন্য। এই লাঞ্চ কুপনগুলো যারা নতুন জয়েন করে তাদেরকে দেয়, আর এটা একবারই ব্যবহার করা যায় এবং যা ইচ্ছা আপনি এই সময় অর্ডার করতে পারবেন, একসাথে অনেক কিছু অর্ডার করতে পারবেন। তো আমি অর্ডার করেছিলাম একটা চিকপি বার্গার আর ফ্রাইস। খাবারটা আসলে আমার জন্য একটু ড্রাই ছিল, আর প্রথম দিন আসলে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে এই কি খাচ্ছি না খাচ্ছি এই দিকে আসলে কোনো মানে নজরই ছিল না। তো আমার সাথে বাকি যে দুজন ছিল তাদের মধ্যে একজন আমার সাথে লাঞ্চ ব্রেক নিয়েছিল, তো আমি ওর সাথে আসলে বসে বসে গল্প করছিলাম। এরপর আমরা আবার চলে যাই আমাদের ওরিয়েন্টেশনের। তো ওই দিনটা আর কি পুরোটাই চলে গেছে আর কি, একদম আমরা রুমের ভিতরেই ছিলাম। তো ওই দিন আমি আর অন্য কিছু রেকর্ড করিনি। আর এরপর ছিল এটা ডে 2। এই দিন প্রায় 8 ঘন্টা ধরে আমাদের ক্লাসরুম ট্রেনিং ছিল। এই দিন এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম এবং অনেক 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 ইনফরমেশন, সব কিছু মানে মাথায় রাখা, সব কিছু বুঝে ওঠা, এত ইনফরমেশন আর এত ক্লাস ওয়ার্ক ছিল। তো আমাদের যে ট্রেনার ছিল উনি ভীষণ ইন্টারেস্টিংভাবে সব কিছু প্রেজেন্ট করছিল, তো উনি এত অভিজ্ঞ ছিল, তো সেই কারণে আসলে বেশ ভালো লেগেছে। তো ডে 2তে আর আমি কিছু রেকর্ড করিনি। আর এটা হচ্ছে 3rd ডেতে সকালবেলা, কি যে সুন্দর মাউন্টেন দেখা যাচ্ছিল আমাদের ক্লাসরুম থেকে। তো আমি জুম করে সেগুলো ভিডিও করছিলাম ট্রেনিং শুরু হওয়ার আগে। তো 3rd ডেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং ছিল, কারণ এই দিন আমাদের ছিল ফিল্ড ট্রিপ এবং আমাদেরকে ওরা পাঠিয়েছিল হচ্ছে মাইক্রোসফটের ভিজিটার সেন্টারে। মাইক্রোসফটের ভিজিটার সেন্টারটা এত ফ্যাসিনেটিং ছিল, আমি যেহেতু ট্রেনিংয়ের মধ্যে ছিলাম তাই খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি। পুরো ভিজিটার সেন্টারটা এমনভাবে ডিজাইন করা যেখানে গেলে মাইক্রোসফটের কালচার, হিস্ট্রি, প্রোডাক্টস এবং সব কিছু সম্পর্কে ভালোভাবে জানা যায়। তো মাইক্রোসফটের প্রথম পার্সোনাল কম্পিউটার থেকে শুরু করে লেটেস্ট মাইক্রোসফটের রিসার্চ, ইনোভেটিভস যা আছে সব কিছু আর কি এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দর করে। আর এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মাইক্রোসফটের নতুন ক্যাম্পাসের ডিজাইন। এটা প্রায় 3 মিলিয়ন স্কোয়ার ফিটের নিউ ওয়ার্ক স্পেস। তো আমি কখনো সময় হলে নতুন ক্যাম্পাসটা সবাইকে ঘুরে দেখাবো অন্য একটা ভিডিওতে, সেটা এত সুন্দর মানে কি বলবো। The orange buildings surrounding us, these are also Microsoft buildings, but this is only about 10% of our campus. So this is really just here to showcase what's coming to Microsoft. It was a fully functional machine, but it was used for the promotion and presentation of the new games. And so anytime they wanted to show off a game, they pull the hard drive all the way out, upload the game, put the hard drive all the way back in, and then transport the machine. So this is what the original campus looked like back in the day. These are the first buildings that were built, but this is the original Microsoft Surface. So this is used in a lot of like lobby spaces and fun activities, and they were actually able to put these in like the Bellevue Square Mall, for instance. So they have a bunch of those there. যাই হোক গাইজ, আমি এরপরে মাইক্রোসফটের ভিজিটার সেন্টারের বাকি জিনিসগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক ইন্টারেস্টিং জিনিস ছিল এবং তারপরে আসার পথে মাইক্রোসফটের এই ছোট ছোট কিছু সুভিনিয়ার ছিল, সেগুলো 1-2 জিনিস কিনেছি, লাইক ব্যাজের সাথে ব্যাজ ক্লিপ এসব আর কি। তারপরে আমরা ওখান থেকে চলে আসি। এরপরের 2 সপ্তাহ ছিল আমাদের ডেস্ক ট্রেনিং, মোস্টলি অন দ্য জব। আমি আমার কোচের সাথে ট্রেনিং নিয়েছি। লাকিলি আমার কোচ ভীষণ ভালো ছিল। এখানে একই প্রশ্নের উত্তর আর কি কেউ বারবার দিতে চায় না বা দ্বিতীয়বার দিতে চায় না, তাই ফ্রেন্ডলি কোচ পাওয়াটা আসলে খুবই ভাগ্যের ব্যাপার ছিল। আমার কোচটা ভীষণ ভালো ছিল বলে আমার জবে আসলে অ্যাডজাস্ট করতে খুবই সুবিধা হয়েছে, কারণ সে ফ্রেন্ডলি থাকার কারণে আমি তাকে অনেক অনেক প্রশ্ন করতে পেরেছি এবং অনেক জিনিসগুলো খুব সুন্দরভাবে সে আমাকে শিখিয়ে দিয়েছে। তো আমার আসলে এই নতুন জবে মানে খুব বেশি হার্ড টাইম পেতে হয়নি শুরুর দিকে, কারণ যে কোনো জায়গায় নতুন কাজে জয়েন করলে কিন্তু প্রথম 1-2 সপ্তাহ বেশ মানে একটা কঠিন সময় যায় সব কিছু বুঝে উঠতে। তো আমি বলবো যে আমার ওরিয়েন্টেশনটা আমাকে ভীষণ হেল্প করেছে এবং স্পেশালি আমি খুবই গ্রেটফুল আমার মেন্টরের কাছে অ্যান্ড কোচের কাছে। তারা আমাকে যেভাবে মানে আমার যে কত প্রশ্ন ছিল শুরুর দিকে, তো এই জিনিসগুলো জানার পর এবং হাতে কলমে মানে বলে না যে ধরে ধরে শেখানো, আমার ক্ষেত্রে তাই হয়েছে। তো তারা দেখে যে ভীষণ ভীষণ ভালো ছিল। তো স্টিল আমার কখনো কোনো কিছু প্রয়োজন হলে আমি ওদের কাছেই ফিরে যাই বারবার।
তো এই আর কি গাইস, আজকে একটা ছোট ভিডিও সবার সাথে শেয়ার করলাম। আসলে এই ভিডিওগুলো করা থাকে ঠিকই, কিন্তু সব কিছু একসাথে পুট করে যে এডিট করব এটুক সময় এখন আমি আর পাই না, কারণ সারাটা দিন আসলে আমি ভীষণ ব্যস্ত থাকি। তো যাই হোক, আমি চেষ্টা করব এখন থেকে খুবই রেগুলার ভিডিও দেওয়ার। আমি একটা টাইম স্লট বের করেছি ভিডিও এডিটিংয়ের জন্য, সো দ্যাটস এ গুড নিউজ। তো আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই গাইস।